একাদশ শ্রেণীর দর্শন বা ফিলোসফি বিষয়টির একেবারেই শেষ মুহূর্তের সাজেশন। কালই রয়েছে অর্থাৎ 12 তারিখ রয়েছে তোমাদের পরীক্ষা সেকেন্ড সেমিস্টার ফিলোসফি। তো তার আগের দিন একেবারেই শেষ মুহূর্তে যে কটা প্রশ্ন না করলেই নয় সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা করব যে এই কটা প্রশ্নের মধ্য থেকে কিন্তু তোমাদের কমন চলে আসবে। যে যে অধ্যায়গুলি তোমাদের রয়েছে 8টি অধ্যায়, সে প্রতিটা অধ্যায় ধরে ধরে কিন্তু প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। এগুলো একেবারে পরীক্ষা দিতে যাওয়ার আগে জাস্ট একবার তোমরা পড়ে যাও। আশা করব এখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন আছে সেটা আগে দেখে নি, বেশি কথা না বাড়িয়ে, কারণ তোমাদের হাতে টাইম এখন কম রয়েছে। তো প্রথম তোমাদের অধ্যায় আছে যুক্তি বিজ্ঞান ও যুক্তির প্রকৃতি। এখান থেকে মাত্র 10টি প্রশ্ন আমি রেখেছি, সেই 10টি প্রশ্ন থেকে কিন্তু কমন চলে আসবে। কি কি প্রশ্ন? প্রথম, যুক্তি কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর, যুক্তির কয়টি অংশ আছে ও কি কি। 3 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লিখো। 5 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তি কাকে বলে। 6 নম্বর প্রশ্ন, আরোহ যুক্তি কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লিখো। 8 নম্বর প্রশ্ন, যুক্তির উপাদান কি কি। 9 নম্বর প্রশ্ন, যুক্তিবিদ্যাকে আদর্শ বিদ্যা বলা হয় কেন। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, যুক্তির আকার বলতে কি বোঝায়, সাথে করবে উদাহরণ সহ আলোচনা করো। এই গেল 10টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। এরপর আমরা আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 6টি প্রশ্ন রেখেছি এবং এই 6টি প্রশ্ন থেকে কিন্তু একেবারে 100% কমন আসবেই আসবে এখান থেকে। কি অধ্যায়? বচন, বাক্য, সততা। এখান থেকে প্রথম তোমরা করবে বচন কাকে বলে, তারপর করবে নির্দেশ বচন বলতে কি বোঝানো হয়, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লিখো, সত্য ও বৈধতার মধ্যে পার্থক্য লেখো, নির্দেশ বচনের শ্রেণীবিভাগ কি কি, উদাহরণ দাও, নির্দেশ বচনে পদের ব্যাপকতা বলতে কি বোঝায়। এরপর চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে মাত্র 6টি প্রশ্ন রেখেছি। এই অধ্যায়টি হচ্ছে বিরোধিতা ও অনুমান। এখান থেকে কি কি প্রশ্ন করবে? প্রথম, বচনের বিরোধিতা কাকে বলে। নেক্সট, বিপরীত বিরোধিতা ও অসম বিরোধিতার মধ্যে পার্থক্য লিখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন মানুষ নয় সৎ, এই বচনের অসম বিরোধী বচন নির্ণয় করো। বিরোধানুমানের সত্য মূল্যের নিয়ম কি। অধিক বিপরীত বিরোধিতার উদাহরণ দাও। অসম বিরোধিতার সত্যতার নিয়ম কি। এই গেল তৃতীয় অধ্যায়। এরপর আমরা আসবো চতুর্থ অধ্যায়। এখান থেকেও 8টি মতো প্রশ্ন আমি রেখেছি। কি কি প্রশ্ন? প্রথম, অমাধ্যম অনুমান কাকে বলে, কয় প্রকার, এটা কয়টি না কয় প্রকার ও কি কি। আবর্তন কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি। বিবর্তন কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আবর্তন ও বিবর্তনের মধ্যে পার্থক্য। ও বচনের আবর্তন বিধিসম্মত নয় কেন। নির্দেশ ন্যায় এর সংস্থান কাকে বলে, উদাহরণ দাও। সাক্ষিক নির্দেশ ন্যায় কয় প্রকার ও কি কি। যৌগিক যুক্তির বৈশিষ্ট্য কি। এর পরবর্তী হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে মাত্র আমি 4টি প্রশ্ন রেখেছি এবং এই 4টি প্রশ্ন থেকে আশা করব কিন্তু একেবারেই চলে আসবে পরীক্ষায়। প্রথম, ভারতীয় নীতিশাস্ত্রে পুরুষার্থ বলতে কি বোঝানো হয়। একেবারেই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা অধিকাংশ স্কুলে কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে। তার পরবর্তী প্রশ্ন, ধর্ম ও অর্থ বলতে কি বোঝায়। কাম ও মোক্ষ বলতে কি বোঝানো হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, গৃহস্থ ধর্ম কাকে বলে। আচ্ছা, এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন, শ্রীমদ ভাগবত গীতা। এইখান থেকে আমি 4টি প্রশ্ন রেখেছি। প্রথম, শ্রীমদ ভাগবত গীতায় নিষ্কাম কর্ম বলতে কি বোঝানো হয়েছে। 36 নম্বর, মানে তোমাদের টোটাল আমি 50টা প্রশ্ন দিয়েছি কিন্তু তার মধ্যে 34 নম্বর চলছে। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লিখো। প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ বলতে কি বোঝানো হয়েছে। গীতায় 4 ধরনের যোগবিধি কি কি। 7 নম্বর অধ্যায় রয়েছে বৌদ্ধ ও চারবাক দর্শন। এখান থেকে কি কি প্রশ্ন করবে? প্রথম, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য কি কি। বৌদ্ধ নীতিতে সম্যক দৃষ্টি ও সম্যক ব্যায়াম বলতে কি বোঝানো হয়। চারবাকদের মতে নৈতিক আদর্শ কি। চারবাকরা কেন ইন্দ্রিয় সুখের পরিপূর্ণতায় বিশ্বাস করেন। চারবাকরা ধর্মকে পুরুষার্থ হিসাবে স্বীকার করেন না কেন। চারবাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন। আচ্ছা, এই কটা প্রশ্ন করে যাও। এটা কিছু না, এটা দুবার রিপিট হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তী একেবারে শেষ অধ্যায় তোমাদের দর্শন বা ফিলোসফি বিষয়টির।
তো কি কি প্রশ্ন রয়েছে এখান থেকে? 6টি প্রশ্ন রেখেছি। প্রথম অধ্যায়টি হচ্ছে তোমাদের পাশ্চাত্য নীতিবিদ্যা। প্রথম প্রশ্ন, নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয়ত, উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা কাকে বলে? তারপর আত্মসুখবাদ ও পরসুখবাদের মধ্যে পার্থক্য লেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নৈতিক কর্তব্যবাদ কাকে বলে? সাথে করবে কান্তের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। নীতিবিজ্ঞানকে আদর্শবাদী বিজ্ঞান বলা হয় কেন? আর একটা একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে নৈতিক সুখবাদ কাকে বলে? আজকে এই কটাই প্রশ্ন ছিল আমাদের সাজেশন থেকে, একেবারে শেষ মুহূর্তের রাতের সাজেশন। এবং এই রাতের মধ্যে এই ভিডিওটি দেখার পর তোমরা কিন্তু সকালের মধ্যে চেষ্টা করবে যতদূর সম্ভব এই প্রতিটা প্রশ্নকে কিন্তু একেবারেই নিজের আয়ত্তে আনা, প্রতিটি প্রশ্নের উত্তর যেন তোমাদের ঠোঁটস্থ হয়ে থাকে। কারণ এই কটা প্রশ্ন মধ্য থেকেই অধিকাংশ স্কুলে কিন্তু কমন আসবেই আসবে। সুতরাং প্রিপারেশন কিন্তু তোমাকে নিজেই নিতে হবে। এর আগেও আমরা অনেক ভিডিও সাজেশন দিয়েছিলাম এবং সেই ভিডিওগুলিতে যে সমস্ত বিষয়গুলি সাজেশন দিয়েছিলাম তার প্রতিটাই কিন্তু অনেক স্কুলে কিন্তু কমন চলে এসেছে এবং আশা করব এটা থেকেও কমন আসবে। সুতরাং এই প্রশ্নগুলি তোমাকে কিন্তু করে যেতেই হবে। তো আজকে ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যাওয়ার আগে একটা কথা বলে রাখবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে।